হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 9.1 অর্থাৎ দ্বিঘাতকরণী চ্যাপ্টারটির প্রথম অধ্যায়টি দেখব। তো আমরা প্রথম অধ্যায়টি করার জন্য প্রথমে কোষে দেখি 9.1-এর 1 নম্বর অঙ্কগুলো দেখি। 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। তো মূলদ আর অমূলদ সংখ্যা আকারে প্রকাশ করার আগে আমাদেরকে জানতে হবে কোনগুলো মূলদ সংখ্যা আর কোনগুলো অমূলদ সংখ্যা। আমরা এই রুটের ক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা সেইগুলোকে বলবো যেগুলো রুটের মধ্যে একটা হচ্ছে পূর্ণবর্গ আকারে আছে, আর রুটের মধ্যে সংখ্যাটা পূর্ণবর্গ না হলে তখন সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ। তাহলে এই প্রথমে দেখো রুট 175 আছে, তাহলে 175-এর যদি আমরা সিঁড়ি ভাঙি তাহলে কি হবে? 175-কে আমরা ভাঙছি, প্রথমে 5 দিয়ে ভাঙছি, 3 পাঁচা 15, 5 পাঁচা 25। আবার যদি 35-কে ভাঙি তাহলে হবে 5 সাতটা 35। তাহলে দেখো 5 গুণ 5 গুণ 7, তাই দেখো লিখলাম রুট 175 সমান সমান রুট ওভার 5 গুণ 5 গুণ 7। এবার দেখো 5 আছে দুটো, তার মানে এখানে এই 5 পাঁচা 25, এটা একটা পূর্ণবর্গ। তাহলে রুটের বাইরে চলে গেলে হবে হচ্ছে 5 গুণ 5-এর বর্গমূল কত হবে? শুধু 5 হবে। এবং এই 7টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এটা রুট 7 থেকে গেল। তাহলে এই ক্ষেত্রে এই 5 হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু রুট 7কে একটা অমূলদ সংখ্যা। তাই মূলদ আমরা লিখতে পারি যে রুট 175 সমান সমান 5 গুণ রুট 7। এক্ষেত্রে মূলদ সংখ্যা হচ্ছে 5 আর অমূলদ সংখ্যা হচ্ছে রুট 7। তাহলে হয়ে গেল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখা। ঠিক আছে, এইভাবে আমরা নেক্সট অঙ্কগুলো করব। তো নেক্সট অঙ্ক কি বলেছে, 2 রুট 112। তাহলে আমরা আবার আগের মতো 112-কে যদি ভাঙি তাহলে কি আসবে? 112-কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 28। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 14। আবার যদি 2 দিয়ে করি তাহলে হচ্ছে 7। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাই 112-কে আমরা লিখলাম রুট ওভার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তো রুটের মধ্যে দেখো জোড়ায় জোড়ায় আছে, যেটা সেটা পূর্ণবর্গ সংখ্যা। তাই এই দুটো জোড়ায় জোড়ায় আছে, এই দুটো জোড়ায় জোড়ায় আছে, তাই বাইরে তো একটা 2 আছে আগে থেকে, তাই এটা লিখে রাখলাম। আর এই দুটো জোড়া থেকে একটা 2 আসবে, আর এই জোড়াটা থেকে একটা 2 আসবে। ঠিক আছে, তাহলে আমরা আর রুট 7টা রুটের মধ্যেই থেকে যাবে, যেহেতু রুট 7টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই রুটের বাইরে হয়ে গেল 8 আর রুটের মধ্যে থেকে গেল 7। তাহলে এটা দুটো মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে হয়ে গেল, যে ক্ষেত্রে 8 হচ্ছে মূলদ সংখ্যা আর রুট 7 হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্কটাও একইভাবে করব। এখানে আছে 108, তাহলে আমরা কি করব? 108-কে ভাঙবো। 108 প্রথমে আমরা 2 দিয়ে দেবো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8 হয়ে গেল। 2 দিয়ে 54-কে ভাগ করলে হচ্ছে 27। তারপরে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 3 9 27। আবার 9-কে 3 দিয়ে দিলে 3 তিরিক্ষে 9। তাহলে কি হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তো 108-কে আমরা এইভাবে লিখলাম। এবার দেখো জোড়ায় জোড়ায় কোনটা আছে? এই 2 আছে এক জোড়া, আর 3ও আছে এক জোড়া। তাহলে এই জোড়াটা থেকে একটা 2 আসবে, আর এই 3-এর জোড়াটা থেকে একটা 3 আসবে, আর এইটা একটা সিঙ্গেল 3 পড়ে আছে, তাই রুট 3। এই ক্ষেত্রে 3 দুগুণে কত? 6 রুট 3। তাহলে 6 হচ্ছে মূলদ সংখ্যা আর রুট 3 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 108-কে আমরা লিখতে পারি 6 রুট 3 আকারে। একইভাবে 125-কে ভাঙলে কি হবে? 125-কে ভাঙলে হচ্ছে 5 পাঁচা 25, 5 পঁচিশে 125। ঠিক আছে, তারপর আবার 5 দিয়ে দিলাম, 5 পাঁচা 25। তাহলে হয়ে গেল 3টে 5। 3টে 5 থেকে এই এক জোড়া 5-এর থেকে একটা 5 বাইরে আসবে আর একটা 5 ভেতরে থাকবে, তাই আমরা লিখতে পারলাম এক্ষেত্রে মূলদ সংখ্যা 5 আর অমূলদ সংখ্যা রুট 5। ঠিক আছে, এই তারপরে এটা দেখো 119, 119-কে ভাঙলে 7 17 119। তাহলে এখানে আমরা লিখতেই পারি 5 রুট 7 গুণ 17। দেখো এখানে 7ও পূর্ণবর্গ সংখ্যা নয়,
17 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এটা হচ্ছে রুটের বাইরে যাচ্ছে না, রুটের মধ্যেই থেকে যাচ্ছে 7 17 119। তাহলে 5 রুট 119 এটাই আমার আছে কি 5টা মূলদ সংখ্যা আর 119টা অমূলদ সংখ্যা। প্রমাণ করি যে রুট 118 মাইনাস রুট 175 সমান সমান রুট 3। তাহলে কি আছে, রুট 108 মাইনাস রুট 75। 108কে কি করে ভাঙবো, একটু আগে যেভাবে ভেঙেছিলাম আমরা 108কে ভেঙেছিলাম, দেখো ওপরে আমি করেছি একবার 108কে করেছি, এই তো দুটো 2 আর তিনটে 3, তাই দেখো 108-এর জায়গায় লিখেছি আমরা দুটো 2 আর তিনটে 3 মাইনাস 75কে ভাঙলে কি হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 75কে যদি আমরা ভাঙি 5 15 75, আবার 5 দিয়ে 3 5 15, তাহলে 5 গুণ 5 গুণ 3। তাহলে এখানে এই জোড়াটা থেকে 2 যাবে, এই জোড়াটা থেকে 3 যাবে, তাই 3 দুগুণে 6 গেল বাইরে, 6 রুট 3 মাইনাস, আর এখান থেকে এই জোড়াটা থেকে 5 যাবে, তাই 5 রুট 3 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6টা রুট 3 থেকে 5টা রুট 3 বিয়োগ করলে হচ্ছে শুধু রুট 3। তাহলে প্রমাণিত। নেক্সট অঙ্ক কি, একই রকম অঙ্ক আমাকে দেখাতে বলেছে, যে এটা দেখাতে বলেছে, ঠিক আছে। তো আমরা এই সমাধান করতে গেলে বাদিকটা আগে লিখে নিলাম, রুট 98 রুট 8 মাইনাস 2 রুট 32। সবাইকে ভাঙবো, 98কে ভাঙলে কি আসবে, 98কে ভাঙলে 2 দিয়ে 49, 7 7 49, তাই দেখো 2 গুণ 7 গুণ 7 লিখেছি। 8কে ভাঙলে 3টে 2 আসে, মাইনাস 2 গুণ 32কে ভাঙলে 5টা 2 আসবে। এইখান থেকে জোড়ায় আছে কি 7টা, তা 7 রুট 2 প্লাস এখানে জোড়া আছে দুটো 2, তাহলে এখান থেকে একটা 2 বাইরে আসবে, 2 রুট 2 মাইনাস এখান থেকে দেখো এই এক জোড়া আছে আর এই এক জোড়া আছে, তাহলে এখান থেকে বাইরে একটা 2 আছে, ভেতর থেকে দুটো 2 বাইরে এলো, তো 3টে 2 গুণ করলে হচ্ছে 8, আর একটা 2 থেকে যাচ্ছে রুটের মধ্যে, তাই 8 রুট 2। 7টা রুট 2 আর দুটো রুট 2 হচ্ছে 9টা রুট 2 মাইনাস 8টা রুট 2, তাহলে হয়ে যাচ্ছে একটা রুট 2। অ্যান্সার হয়ে গেল। তারপরে আমরা 4 নম্বর অঙ্কে যাচ্ছি, ঠিক একই রকমভাবে এগুলো সব কটা করতে হবে। 3 রুট 48 মাইনাস 4 রুট 75 প্লাস রুট 192। তো এটাকে আমরা কি করব, ঠিক একই রকমভাবে 48কে ভাঙলাম, 2 গুণ 2 3টে 2 হলো আর 4টে 2 হলো আর একটা 3 হলো। 75কে ভাঙলে এটা হচ্ছে, আর 192কে ভাঙলে আমরা এটা পাচ্ছি। দেখো 192টা আমি ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি। 192 2 দিয়ে 96, 2 দিয়ে 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, দেখো 6টা 2 আর একটা 3, 6টা 2 আর একটা 3। তা আমরা কি করব, আবার আগের মতো এই দেখো জোড়ায় জোড়ায় বাইরে আসবে, এই দুটো থেকে যাবে একটা 2, এই দুটো থেকে যাবে একটা 2, তাই 2 দুগুণে 4, তাই লিখলাম 3 গুণ 4, আর রুট 3টা থেকে যাচ্ছে। এখান থেকেও এই 5 দুটো আছে, সেখান থেকে একটা 5 বাইরে যাবে, তাই 4 গুণ 5, আর এখান থেকে 3টে 2 বাইরে যাবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 3টে 2 গুণ করলে হচ্ছে 8, তাই 8 রুট 3। প্রথমটা হচ্ছে 12 রুট 3, তা মাইনাস 20 রুট 3, আর লাস্টেটা আছে কত 8 রুট 3। এবার আমরা এই মাইনাস 12 রুট 3 প্লাস 8 রুট 3, প্লাসে মাইনাসে মাইনাস, এটা বিয়োগ করে হচ্ছে মাইনাস 12 রুট 3। তো 12 রুট 3 থেকে 12 রুট 3 বিয়োগ করলে 0। অ্যান্সার হয়ে গেল। 5এরটা সরলতম মান নির্ণয় করতে বলেছে, ঠিক একদম সেম, এটা সরল করতে হবে। রুট 12 আছে, তাকে ভাঙলাম 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। তারপরে 18কে ভাঙলাম 2 গুণ 3 গুণ 3, 27কে ভাঙলাম 3টে 3 হলো, 32কে ভাঙলাম 5টা 2 হলো। তো এখান থেকে দুটো 2 যেহেতু আছে, একটা 2 বাইরে গেল আর রুট 3 থেকে গেল। এখান থেকে দুটো 3 থেকে একটা 3 বাইরে গেল আর রুট 2 থেকে গেল। আর এখান থেকে দুটো 3 আছে, তার বর্গমূল হচ্ছে শুধু 3 হয়, আর ভেতরে একটা রুট 3 থেকে গেল। এখান থেকে 2 জোড়া 2 আছে, তার মানে আমরা 4 বাইরে গেল আর ভেতরে একটা রুট 2 থেকে গেল। এবার আমরা যোগ করছি, 3 আর 2 5, ঠিক আছে। দেখো এইখানে এই যে রুট 3 আছে এইখানে আর এখানে, 3 আর 2 5 রুট 3 লিখলাম।
আর এখানে দেখো 3টে রুট 2 থেকে 4টে রুট 2 বিয়োগ আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাই কি করব এখান থেকে 4 থেকে 3 বাদ দিলে একটা রুট 2, তো মাইনাস রুট 2 হয়ে গেল। 6টা বলেছে কি এতর সঙ্গে কত যোগ করলে এত পাবো। আমি ধরে নিলাম এটার সঙ্গে x যোগ করলে, এটার সঙ্গে x যোগ করলে 2√5 পাবো। তাহলে আমরা এই √5 যোগ √3 যোগ x সমান সমান কি হবে 2√5। ঠিক আছে, তাহলে x সমান সমান কি হবে 2√5, এইটা এদিকে যোগ আছে ওদিকে গেলে হবে মাইনাস। ঠিক আছে, তো 2√5 থেকে একটা √5 বিয়োগ করলে হচ্ছে শুধু √5 মাইনাস √3 হয়ে গেল। x সমান সমান √5 মাইনাস √3 অ্যান্সার লিখে দেবো। এতর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে এত পাবো। ঠিক আছে, তারপর 6এরটা কি বলেছে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে, তাহলে এটা ধরে নেব 7 মাইনাস √3 থেকে x বিয়োগ করলে এটা পাবো। তাই আমরা শর্তানুসারে কি করব 7 মাইনাস √3 মাইনাস x সমান সমান হচ্ছে 3 প্লাস √3। সেখান থেকে এই এক্সটাকে আমরা সমান সমানের ওই দিকে নিয়ে গেলাম, আর এই 3 প্লাস √3টাকে যদি আগে নিয়ে যাই, 3টে আগে এলে মাইনাস হবে, আর প্লাস √3টা আগে এলেও মাইনাস √3 হবে। তো 7 থেকে 3 বিয়োগ করলে 4 হচ্ছে, আর √3 মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, দুটো √3 হচ্ছে, তাই 2√3 ইকুয়াল টু কি এক্স। তাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাই আমরা অ্যান্সার কি লিখব 7 মাইনাস √3 থেকে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। এখানে আর এক লাইন যদি লিখে নাও তাও হবে। এখানে x সমান সমান লিখতে পারি আমরা, আবার এটাকে ঘুরিয়ে লিখলে 4 মাইনাস 2√3। আচ্ছা, তারপরে অঙ্ক বলেছে কি এই তিনটে যোগফল নির্ণয় করি। তাহলে এই তিনটে যোগফল কি হবে, তিনটে পরপর লিখে দিয়ে আমরা যোগ করব, যোগ চিহ্ন দিয়ে লিখলাম। দেখো এখানে সংখ্যা কি কি আছে, 2 আর 2 4 হয়ে গেল, সংখ্যা কি হলো 4 হলো। কটা √3 আছে, √3 আর √3 হচ্ছে দুটো √3। আচ্ছা, আর √5 একটা আছে, আর √7 একটা আছে। ঠিক আছে, এগুলো আর যোগ হবে না, কারণ এগুলো সব অসদৃশ্যকরণীয়। রুটের ভেতরের অমূলদ মানে যে এখানে একটা সদৃশ্য আর অসদৃশ্যকরণী বলতে কি বোঝো, সদৃশ্যকরণী হচ্ছে যদি অমূলদ পার্টটা সেম হয় তাহলে সেটাকে বলবো যে সদৃশ্যকরণী, আর অমূলদ পার্ট যদি আলাদা হয়ে যায় তাহলে একটা করণীয় অমূলদ পার্ট যদি ভিন্ন হয় তাহলে তাকে বলবো অসদৃশ্যকরণী। যেমন এখানে অমূলদ পার্ট কোনটা √3, এখানে আছে √5, তাহলে এই দুটো কিন্তু অসদৃশ্য, তাই এই দুটো যোগ বিয়োগ হচ্ছে না। আবার এটা √5 এটা √7, এই দুটো কিন্তু যোগ বিয়োগ হচ্ছে না। ঠিক আছে, নেক্সট অঙ্ক 6 ডি কি বলেছে এত থেকে এত বিয়োগ করি ও বিয়োগফল লিখি। কি করব, ফার্স্টে এইটা মাইনাস এটা লিখলাম, লিখে এবার আমরা বিয়োগ করব। তো ব্র্যাকেট তুললে এই মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, আর প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস এটা। তাহলে 10 থেকে 10 আর 5 প্লাস মাইনাস প্লাসে প্লাস প্লাস, তো 10 আর 5 15 হয়ে যাচ্ছে। এইবার দেখো এই √11 এখানে আছে -3√11, এখানেও √11 আছে এখানেও √11 আছে, তাহলে এটা সদৃশ্যকরণী। তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। 3টে √11 আর এখানে আছে একটা √11 হয়ে গেল -4টে √11, অ্যান্সার হয়ে গেল। তারপরে আমাদের এর অঙ্কটা কি বলেছে, এই দুটো যোগ করে যোগফল থেকে এটা বিয়োগ করো। তাহলে ফার্স্টে আমরা এই দুটোর যোগফল আগে করব। এই দুটোর যোগফল করছি, এটা প্লাস এটা লিখলাম, দিয়ে ব্র্যাকেট তুললাম, -5 প্লাস √7 আবার প্লাস √7 প্লাস √2। তো এই দুটো যদি আমরা যোগ করি, দেখো সদৃশ্যকরণে শুধুমাত্র কিন্তু √7টাই আছে, তাই -5 লিখলাম, আর এই দুটো √7 যোগ করে হচ্ছে 2√7 আর প্লাস √2 এটা থেকে যাচ্ছে। এবার কি বলেছিল এই যোগফল থেকে আবার এটা বিয়োগ করতে বলেছে, তাই এই যোগফলটাকে লিখলাম মাইনাস এই যেটা বিয়োগ করতে বলেছে ওটা তারপরে লিখলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলবো। ব্র্যাকেটটা তুললে দেখো এই 5-এর আগে হয়ে যাচ্ছে মাইনাস, আর প্লাসে মাইনাস এখানেও মাইনাস, প্লাসে মাইনাস এখানেও মাইনাস। এইবার দেখো যোগ বিয়োগটা কি করে করব, শুধুমাত্র সংখ্যা যেটা আছে -5 আর -5 এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 আর 5 হয়ে গেল 10 -10। এবার দেখো 2√7 তার থেকে কি একটা √7 মাইনাস, তাহলে সেক্ষেত্রে হবে শুধু √7, আর √2 এখানেও -√2, তাহলে √2 থেকে √2 বিয়োগ করলে থাকছে না, তাহলে পড়ে থাকছে শুধু -10 প্লাস √7, তাহলে হয়ে যাচ্ছে √7 -10, এটাই আমাদের অ্যান্সার। তারপরে
দুটো দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কি করব, দুটো দ্বিঘাতকরণী লিখতে হবে। ধরো আমি একটা লিখলাম 2 প্লাস রুট 3 আর একটা লিখলাম 2 মাইনাস রুট 3। তাহলে এই দুটো দেখো যোগফল, সমষ্টি একটি মূলদ সংখ্যা, এই দুটো যদি যোগ করি তাহলে দেখো এই রুট 3 কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 2 আর 2 4। তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা দুটো কি কি হলো, 2 যোগ রুট 3 এবং 2 বিয়োগ রুট 3। ঠিক আছে, এটা অর্থাৎ অ্যান্সার আমরা ইন জেনারেল বলতে পারি এ প্লাস রুট বি একটা বলতে পারি, আর একটা হচ্ছে এ মাইনাস রুট বি, যেখানে এ আর বি হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারবো। ঠিক আছে, আজকে আমরা 9.1 এর অঙ্কগুলো করলাম। আমরা নেক্সট ভিডিওতে 9.2 এর অঙ্কগুলো দেখব।